আরবের জমিন এমন অবস্থা ছিল, সেই কাবা শরীফের ভিতরে আরবের মধ্যে 360টা গোত্র ছিল। গোষ্ঠী হইদের আরাধ্য সব গোষ্ঠী, সদরুরের গোষ্ঠী, তালুকদারের গোষ্ঠী, শেখরের গোষ্ঠী, শিকদারের গোষ্ঠী, আছে না? এরকম আছে না? তো কথা বলেন, আছে না? এরকম 360টি গোষ্ঠী ছিল। এক এক গোষ্ঠীর এক একটা খোদা, এক একটা মূর্তি, 360টি মূর্তি বানা দিলেন। কেউ কাকে মানতেছে না। ওরা বলে যে আমরা বড়, আর এক গোষ্ঠী বলে যে আমরা বড়, আর গোষ্ঠী বলে যে আমরা বড়। গোষ্ঠীর ভাগ, গোষ্ঠী নিয়ে কি গোত্র ভাগাভাগি, গোষ্ঠী ভাগাভাগি। এই 360টি মূর্তি হওয়ার পিছনে একটা জিনিস কাজ করেছে, এটা হচ্ছে অহংকার। কারণ বড় করে হন কি হইলাম 360টি অহংকারে তোমার বেড়ায় মানতাম না, উত্তরে বের তোমার বেড়ারা মানতাম না। এই অহংকারের ধূলিসাৎ করে দিচ্ছে। পুরো পৃথিবী যখন অহংকারে ভরে গেল, অহংকারের জন্য মানুষ চলাফেরা করতে পারতেছে না। এই দুনিয়া থেকে অহংকার নামক রোগকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, দোনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। তাহলে বড় একটা রোগ হলো, ওই রোগের নাম কি বলছি? এই অহংকার রোগে আরবের মধ্যে 360টা মুক্তি গিয়ে তাহলে এখন ইবার লাগবে ডাক্তার ফাটাম পড়ব, অহংকারের চিকিৎসা করিবার লাগবে। বর্তমান পৃথিবীতে যত ডাক্তার আছে, শিক্ষার যতটা সাইট আছে, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে, হাঁফানি বিশেষজ্ঞ ডাক্তার আছে, হার্ট বিশেষজ্ঞ ডাক্তার আছে, ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার আছে, হ্যাঁ, তারপর আপনার আলসার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আছে। কিন্তু পৃথিবীতে কোথাও অহংকার বিশেষজ্ঞ ডাক্তার কি আছে? অমাইতারা নামাতাকা দূর ভাই ওয়াজ গিতে নন্ডা কথা নকলি আর ওয়াজ তো কিছু লইজন ফুরু বাজে। অহংকার বিশেষজ্ঞ কোনো ডাক্তার এখনো পৃথিবীর নাই, কিয়ামত পর্যন্ত আজ থইছো না। কারণ ডাক্তার কিছু কিছু করিব, ডাক্তারের তো অহংকার বড়া। এবার কথা আয় কত ডাক্তার আয় কেন গ্রাম যায়, মাই এন গুজুম আয় তেন গুজুম, ডাক্তারের তো অহংকার এখনো শেষ নাই, বেশি চিকিৎসা করিব। পৃথিবীতে একমাত্র অহংকার ছাড়া, অহংকারের তবিব ডাক্তার হিসেবে আল্লাহ জিনাকে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আমাদের নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল এসে পৃথিবীতে ওই রোগটা দূরীভূত করেছেন। আর অহংকার তো রোগ, এটা কেমন রোগ একটু শুনেন। হার্টের রোগ হলে কষ্ট পাবে দুনিয়াতে, ব্রেইনের মাথার রোগ হলে কষ্ট পাবে দুনিয়াতে, ফ্যাটের সমস্যা হলে কষ্ট পাবে দুনিয়াতে। এইভাবে যদি ক্যান্সার রোগ হয় কষ্ট পাবে দুনিয়াতে। আবার এমনও কিছু রোগ আছে যেই রোগে মানুষ মারা গেলে আল্লাহ তাকে শহীদ মর্তবা দান করেন। আর কেন জোরে হন না? তাহলে রোগ মরে যাইলে শহীদ হইতে পারে, শহীদ হয়ে দিবে জীবে মরণের সাথে সাথে জান্নাতে যেতে পারে। এবার ওদের শহীদ খনকি খনজ্ঞ মানুষ ফ্যাট ব্যথায় বেশি জোরে নবী বলতে, ফ্যাট ব্যথায় যদি মারা যায় সে শহীদ। মহামারী যেন কিছুদিন আগে করোনা গিয়ে, এরকম মহামারীতে যদি কেউ মারা যায় রসুল বলতে সেই শহীদ। শহীদ মানে সেই মরার সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে। বড় করে হও না, আমরা ওয়াজ খেয়াল করিবেন কেন? শহীদুর অনেক লাভ। কিন্তু এই অহংকার নামের রোগ, এটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় এটাকে বলেছেন কিবির। একখানা ব্যাগুন এখন কি হইলাম ছোড়ল বড় করে হনা, কাফ বা র, তিনটা বর্ণ দিয়ে একটা শব্দ। বলেন তিনটা বর্ণ দিয়ে একটা কি হয়েছে শব্দ। এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজ কি বলা যাচ্ছে আজকে, কি নিচ্ছেন? কিবির শব্দ কি হইলাম, এনে কোরআন হাদিস ক্লাস যাইতে ফরিন পারিবেন। মাহফিলে অনেক কিছু শিখে লিখতে পারে। কারণ মাহফিলি এর মধ্যে এলমর চর্চা, এলমর একখান এলম শিখিবের একখান জাগত দা আর আল্লাহ মাহফিল আম ব্যাগুন উল্লাই শব্দ কিবির। এখানে ব্যাগুন আর মুখে মুখে হন কি হইলাম কাফ, ব্যাগুন হন না কাফ, আরবি তুগ্য হরফ ফনিকে উচ্চারণ করলি
কোরআন শরীফ তেলাওয়াতের নিয়তে আল্লাহ বলে 10 খান সওয়াব দান করে। হওয়ান সওয়াব তলি খন কাফ বড় করে খন কাফ বা র হওয়া এ 3 হরফ দিয়ে 3 বর্ণযোগ্য শব্দ ইবের নাম কি হয়? কিবির। এই কিবির নামক রুকিয়ের ইয়েন বাংলা থদে আরব ভাষায় অহংকার হয় না, বাংলা আরব ভাষায় কি হয়? তো আরবত বলে ব্যাগুণতুন অহংকার আগে মানুষ ব্যাগুণতুন কেউ কেউর না মানের পুরো পৃথিবীর উইতে কথা আয় তুতুন বড় উইতে কথা আয় তুতুন বড় উইতে কথা আরো গোষ্ঠী তোর গোষ্ঠী তুন বড় উভয় আরোগ্য হতে তোর গোষ্ঠী তুন আরো গোষ্ঠী বড়। এখন এই অহংকারও চিকিৎসা করিব ওখানে তাল্লা এখন একটা চিকিৎসা করে ডাক্তার দম করে দিয়ে মহা ডাক্তার তো ডাক্তারই এখন খোদায় ডাক্তার বাসাই করছে দিব আরো নবী मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सुबहानाल्लाह ना তাহলে শায়ের খদ্দে আজ জিকিরে বুদে নবী নবী নবীবে হন্য ও হাবিব মেরা তবিব হে আল্লাহর হাবিব আর তবিব তবিব মানে কি? ডাক্তার। এবার যারা ডাক্তার কেউ হয় না হারাবি এক গুণতুন যেতে অহংকারের রোগ সাইগে এগোই গোড়া রবত গোড়া পৃথিবীর মানুষ অহংকারী এগোই আল্লাহ এই রোগ চিকিৎসা করে বললে তবিব পাঠাই দে ডাক্তার পাঠাই দে এই বদ্দা আরো নবী বড় করে হন্না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন অতি গুরুত্বপূর্ণ আলোচনা গভীর মনোযোগ ওয়াজ অনরাল্লাইও আল্লাহ করি রাই ইয়েন আইও মানি চললুম আইও অহংকার গত্যম্ন নিয়ত করির আল্লাহ আপনাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করুক বলেন আমিন। আমার নয় বলেন উম্মত ক্যান্সার রোগ বড় হার্ট স্ট্রোক বড় মানুষ মারা যায় করোনা রোগ বড় করোনার চেয়ে আরো বেশি বড় হার্ট রোগের চেয়ে আরো বেশি বড় ব্রেন স্ট্রোকের চেয়ে আরো বেশি বড় ওই রোগের নাম হলো অহংকারের রোগ কিবির। ওই রোগের নাম কি বলছি? কিবির। বড় করে হন না কি কিবিরের বাংলা কি হইলাম? অহংকার হইলে হন বাংলাও হন। ওই রোগের নাম অহংকার হন। ওই রোগের নাম কি? ইবে ক্যান্সার তুন বড় কিলে বড় হয়ে বলা বুঝো ক্যান্সার রোগের দুনিয়াত কষ্ট দে কবর জালি ক্যান্সার ক্ষতি করি না পারে হাসরের ময়দানত কিয়ামতের ময়দানে যখন উঠবেন ক্যান্সার ক্ষতি করতে পারবে না। আপনার জান্নাতে যাওয়ার সময় ক্যান্সার ক্ষতি করতে পারবে না। কিন্তু যে ব্যক্তির কলবের ভিতর অন্তরের ভিতর এক জর্রা পরিমাণ অহংকার থাকবে আমার নবী বলেন সেই দুনিয়া তো শান্তি পাবে না কবরও শান্তি পাবে না হাসরের ময়দানে শান্তি পাবে না সর্বোপরি জান্নাত তাক তাকদীরের নসিব হবে না। অর্থাৎ জান্নাতি হতে হলে একজন মানুষ অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কথা বুঝছেন এখন? ইয়ানোর তুগ্য হাদিস লন সনান নবীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন সায়ুনিন কিস্তে ফুতি নবা আর রাসূলুর হাদিস ওয়াজদ হাদিস কোরআন কোন হরিব দেন ওয়াজ গলি তুন কোরআন হাদিস নহলি ওয়াজের প্রাণ নাই যেটা নবীর হাদিস তেলাওয়াত হইব এরে আল্লাহ স্পেশাল রহমত নাজিল করিব সুবহানাল্লাহ। আর কেন বড় করি হন না সুবহানাল্লাহ। আজি আর এই পুলিশের টিলে সেঙ্গো এলাকায় এর মধ্যে অজস্র নূরানি ফেরেশতল নামিয়ে ফেরেশতা বিয়াগুলো নুরুর ফাঁক বিছে দিয়ে আর সম্মান করেন তাহারা সুগর ফাওয়ার নাই দিয়ে আর দেখিত দেরি কিন্তু আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি জিবে সারা বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইবের ব্যাপারে অনর ফয়জুল হারামাইনের মধ্যে নুঠাই দে হদে মিলাদুন নবীর মাহফিলুত ফেরেশতা নাজিলত দে ইয়ান আই নিজুর চোখে দেখি সুবহানাল্লাহ। এটা তো চোখে দিলে ফাওয়ার আছে বহুত বড় ওলি আছে আর তো এনে খনরম যাই হোক আমার নবীর হাদিসে পাক নেন নবী বললেন উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন সহিহ মুসলিম শরীফ
91 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবিরিন। আমার নবী বললেন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়ানফি, জান্নাতে যেতে বড় করে হন না, জান্নাতে যেতে পারবে না, ব্যস্ত দেখবে না, জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি জান্নাত সুখে দেখবে না, ফি কলবিহি মিসকালু জাররাতিন, যার অন্তরের মধ্যে এক জর্রা পরিমাণ অহংকার থাকবে, সেই কোনোদিন ব্যস্তে যেতে পারবে না। আমার ভাইরা, এখন কথা হলো, এক জর্রা পরিমাণ অহংকার যদি তাকে, জান্নাত চোখে দেখবে না। হুজুর এখন জর্রা কাকে বলা হয়? জর্রা এটা কি? জর্রার অনেক ব্যাখ্যা আছে। জর্রার এক ব্যাখ্যা হলো, আর দেশত পিঁপড়া, আমাদের দেশে পিঁপড়ে আছে না, বুঝছেন? আমাদের গুমগেই নহন কেউ ব্যাগুন দিতে আন্তরিক আর এলাকার মানুষ হল, আল্লাহ তুমি ব্যাগুনেরও কবুল করো। পিঁপড়ে আছে না, বড় না ছোট? ছোট ছোট লাল ফেয়ারা না দেখুন না, লাল ফেয়ারার তুমি চোখ আছে না নেই? সদুগ্য লাল ফেয়ারার চোখ জেথর, লাল ছোট ফেয়ারা এবার চকিবে জেথর এত ইয়ান রহদে এক জর্রা নমা থাকা ইয়ান কি ইবজ্ঞ বর্ণনা। আরোগ্য হতে বালু আছে না নাই? বালু বড় করে হন না, বালুর ভিতর সাদা বালু যেত না সারা দিবেন, তখন দেখেন বালুর ভিতর জিগ 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 করে মনি মুক্তার মতো এক ধরনের ফাওয়ার আছে, জিবে জিগ জিগাই জিগ 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 করে বালুতুন আলো দে। হচ্ছে বালুর ভিতর ক্ষুদ্র জিনিস, জিবে চোখে শুধু আলো দেখা যায় কিন্তু জিনিসও দেখা না যায়। এই ছোট জিনিস ইবে জেথর এতর এই সম পরিমাণ ইবের হয়ে এক জর্রা ইবেজ্ঞ। আরোগ্য হইতে আর দেশত কলম আছে না নেই? বুঝছি না মাথা খান? কলম, কলমর ফোড়া দিলি ছোট করে টপ্পর করে ফরদে ফোড়া নোক্তা জীবের হয়। আর ওই বাসাত কি হয়? নোক্তা হয় না না, এই নোক্তাইবে কিংবা বিন্দুইবে ইংরেজিতে ফুল স্টপ হয়, যে স্টপ হোক না কেন এই কলমের মাথায় কিনে করে লাগিলি হতে খালামি কেউ দাগ ফরদে এই দাকিবে সমানিয়ান হতে এক জর্রা। তার মানে খনকিয়ার কলবের ভিতরে যদি কোনো মানুষের দিলের ভিতরে যদি কোনো মানুষের কলবের ভিতরে যদি একটা ফিফরার চোখের সমান অহংকার থাকে, বালুর একটা ছোট্ট ওই জরির সমান অহংকার থাকে, কিংবা কলমের এক ফোঁটা পরিমাণ অহংকার থাকে, নবী বলতেছে লা ইয়াদখুলুল জান্নাহ, সেই কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কারণ অহংকার থাকা এটা কাফের মুশরিক বেদিনের কাজ। আমার নবী বলতেছে আমি রাসূল শিক্ষা দিচ্ছি উম্মত কখনো রাসূলের উম্মতের অন্তরে অহংকার থাকতে পারে না, কারণ আমাদের নবী ছিল অহংকার মুক্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, বালুর গুরমিককে জরি ইয়ানোর সমান অহংকার তাইলেও ব্যস্ত যেত বলি কর। আল্লাহ তুই আর অহংকার মুক্ত জীবন দান করো। আর একখানা বড় করে হন না। আমার নবী এই হাদিসে পাকের মধ্যে শিক্ষা দিলেন, উম্মত ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবিরিন, এক জর্রা পরিমাণ অহংকার থাকলো তুমি ব্যস্তে যেতে পারবে না, জান্নাত সুখে দেখবে না। এই কথা যখন বললেন, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি, একজন সাহাবা আমার নবীকে প্রশ্ন করেন। নবী যখন বললেন এক জর্রা পরিমাণ মানে একটা পিঁপড়ার সুখের সমান যদি কারো অন্তরে অহংকার থাকে, সে ব্যস্ত যেতে হন না, ব্যস্ত যেতে পারবে না। এই কথা যখন রসুল বলে দিলেন, একজন সাহাবা রসুলের কাছে প্রশ্ন করলেন যে ইন্নার রজুলা ইহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া নাআলাহু হাসানাতান। একজন সাহাবী আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মানুষ আছে, নাম বলতেছে না, হুজুর আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে বা হুজুর একজন মানুষ আছে যিনি সব সময় সাওবুহু হাসানান, নতুন জামা পরতে পছন্দ করে, সুন্দর জামা পরতে পছন্দ করে, এবং ওয়ানা আলুহু হাসানাতান, সুন্দর সুন্দর জুতা পরতে পছন্দ করে।
হাদিস খুব ভালো করে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে একজন মানুষ এমন আছে যিনি নতুন জামা পরতে পছন্দ করেন এবং ওয়ানালুহু হাসানাতান, নতুন জুতা পরতে পছন্দ করে। রাসূল রে, এগুলা কি অহংকারের মধ্যে পড়বে? হুজুর, নতুন জামা পরা, নতুন জুতো পরা, এগুলা কি অহংকারে পড়বে? আল্লাহর প্রিয় রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। ও আমার সাহাবা শুনো, আমার আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে বেশি পছন্দ করে। আল্লাহ কি সুন্দর, বেশি ধরে না মাথাকে, আল্লাহ কি রসুল হাদিস, রসুল কথা, ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ জামিল। জামিল মানে সুন্দর। তুমি মাদ্রাসায় পড়ো, জামিল মানে কি সুন্দর। আল্লাহ সুন্দর এবং ইন্নাল্লাহ, শুধু আল্লাহ সুন্দর এতটুকু না, ইউহিব্বুল জামাল। ইউহিব্বু মানে আমার আল্লাহ ভালোবাসেন জামালকে, সুন্দরকে। সুন্দরকে আল্লাহ বেশি ভালোবাসে। তার মানে সাহাবী শুনো, তোমার যদি তৌফিক থাকে, নতুন জামা পরলে এটা অহংকার নয়, নতুন জুতা পরলে এটা অহংকার নয়। ও আমার সাহাবী, এইগুলো অহংকার নয়। অহংকার কাকে বলে তাহলে জেনে রাখো। এই কথা বলে আমার নবী অহংকারের পরিচয় দিচ্ছে। আল কিবিরু, নবী বললেন কিবির বলা হয়, অহংকার বলা হয়। আমার ভাইরা, কিছু না কিছু নিয়ে যেতে হবে। একটা ওয়াজ আজকে শুধু অহংকার, এটা কি, এটার উপর হাদিস শোনাচ্ছি মন দিয়ে। নবীজি বললেন, উম্মত শুনো, আল কিবিরু, কিবির হলো, অহংকার হলো এমন জিনিস, বাতারুল হক। বাতারুল হক মানে সত্যকে অস্বীকার করা এবং ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, সত্যকে অস্বীকার করা। হন না, সত্যরে কি করন যেন নাকি অনর এলাকার ফুয়াগ্য মাস্টার, ইতে ডেকে মাস্টার না আর একটা বাবাই দিল কি এ মানে ইতারে মানুষে মনে করে। অথচ উগ্গফুয়া মাস্টারে বললে হতেই মনে আবার মই তত্তুন উগ্গফুয়া মনে করেন সরকারি কোনো বড় প্রস্তুত দিই এলাকা থতুন জুটি কেন করে, হ্যাঁ কেন পরে হাম না সরকারি অফিসে চুরি করে বহুত কিছু কি। এলে মানুষের সবসময় নিজের তুন ছোট মনে করেন, মানুষেরও সবসময় কিছু ন। আরো জন মনে করেন এলাকাত এখানে সুন্দর করে নমাজ কালাম করেছে, ইতে নমাজ ফেলি ফরক নাই তো মানুষ না, আয় নমাজ নহলে থুতুন বালা আছে না নেই? এটা নাই দেরি, বাংলাদেশত তো আছে। কি খন বাংলাদেশত নাই না? আছে তো। এলে মানুষরে নিজের তুন ছোট মনে করেন, আর তুমি বড় আর কেউ নেই। সবসময় নিজের সারা মনে করুন, সবসময় নিজের শ্রেষ্ঠ মনে করুন। আর নবী হদ ইয়েন অহংকার নামার টাকা ইয়েন কি বড় করে হন না টিয়াওয়ালায় খুদ থাকবো হকারতুন বাদ দিতুন টালাতুন স্ত্রী করে গদ দিলি আর একজনে অনেক গাড়া দোয়ানোর তুনো যদি লয় ধরে ডাকা দে আর গোটা ইয়াতুন শোরুম তো এনে দি তুমি তো আধার তুন লইছে আছে না নাই? এই এখানে তো অহংকার। খবরদার বায়ল বন্ধুল, আরা কি অহংকার করছুম নাকি একজন অপরজনের ভালোবাসুম? বড় করি হন না। খবরদার এলাকাত একজন অপরজনের অহংকার ন করিবেন। অহংকারিয়ান কাফের হলো সহ আসিল। অহংকার দূর করিবার লাই আর নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে শুভ আগমন। আর নবীর জন্ম হই দে, আর নবীর শুভ আগমন হই দে। সমাজত এলে বড় বড় রোগ হই জিং ক্যান্সার তুন মারাত্মক ইনু চিকিৎসা করিবার লাই এতুন 51 গুণ নামত অহংকার। নামাজ শেষ, রোজা শেষ, তসবিহ তাহলিল শেষ, দরুদ সালাম শেষ, যদি ফি কলবিহি আপনার অন্তরের ভিতর মিসকালা জাররাতিন এক জাররা পরিমাণ কিবির থাকে, নামাজ দোয়া তসবিহ তাহলিল সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেজন্য নবী বললেন, উম্মত তোমরা অহংকার মুক্ত জীবন গড়ো। কিভাবে বুঝিম অহংকার গরণ? ইয়ান শতানর খাম, বড় করে খন খার খাম বলতো তো শতানে কি অহংকার করছি না? হ্যাঁ, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে অহংকার লয়ে এসেছে শতানে। নামা থেকে অহংকার লয়ে এসেছে কোনে? অহংকার লয়ে এসেছে শতানে। ইয়ান কোরআন শরীফ 8 নম্বর ফারা সূরা আরফ 11 এবং 12 নম্বর আয়াত দলিল। তুমি হাফেজ সাহেব, হাফেজ শোনে
11 এবং 12 নম্বর আয়াত দলিল দেখেন কত সুন্দর করে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আমাদের বাবা সৃষ্টি করার পর আল্লাহ সুম্মা কুলনা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, এই ফেরেশতারা আমার আদমকে সেজদা দাও। ঘটনা আপনারা শুনেছেন, কোরআনের আয়াত আমি আবার শোনাচ্ছি। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস একজনে সেজদা দিল না। সেজদা যখন দেন নাই, সেজদা দেখে যখন মারুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে প্রশ্ন করলেন, কালা কালা মা মানাআকা আলা তাসজুদা ইজ আমারতুকা। আল্লাহ বললেন, এই ইবলিস, আমি তো তোমাকে সেজদা দিতে বলেছি, তুমি সেজদা দাও নাই কেন? কারণ কি, কি সমস্যা হয়েছে? বলেন আল্লাহ, ক্বালা আনা খায়রুম মিনহু, ক্বালা আনা খায়রুম, মানে খতিব সাহেব না, মাশাআল্লাহ, ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলছে, আল্লাহ আমি সেজদা দিই নাই কারণ আমি আদমের চেয়ে আরো শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ না কইবেন? আদম আলাইহিস সালাম নবী শ্রেষ্ঠ না শয়তান শ্রেষ্ঠ? শয়তানের নিজে নিজে খোঁজে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তুই আদম তো শ্রেষ্ঠ মানে? আচ্ছা এখন শয়তানকে সৃষ্টি করেছে কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে কে? শয়তানকেও সৃষ্টি করেছে আল্লাহ। আচ্ছা মিস্ত্রি জীবে জিনিস বানাই, ফ্যান্ডালিয়ান জীবে বানাই, ইবে হত্যারি বোধ ফ্যান্ডালিয়ানোর পাওয়ার হদ্দুর বানাইনে হত্যারতে কি শ্রেষ্ঠ? কারণ বানাইনে কি কি দিয়ে শ্রেষ্ঠ বেলাইন ইবে জানে। কথা না বুঝুন? ইবো মোবাইল দুনুও কি বড় করে খন্না, কিন্তু এটার ভিতর খন্নান শ্রেষ্ঠ। ইয়ান আর হত্যা যদি এনে চকুরত আইডিয়া করি জিবে মোবাইল বানাই ইবে হত্যারি বোধে খন্ন শ্রেষ্ঠ। কি হন ঠিক না? তাহলে আদম আলাইহিস সালাম ইবেরও বানাই দে আল্লাহ, শয়তানেরও বানাই দে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে শ্রেষ্ঠ করেছে এটা পৃথিবীতে কেউ না জানলেও আমার আল্লাহ তো সৃষ্টিকারী, বানানেওয়ালা। আল্লাহ ওই কাকে শ্রেষ্ঠ করেছে ওই বিষয়টা সবচাইতে বেশি জানবে কে? বড় করে আল্লাহ বলেন না, সবচাইতে বেশি জানবে আল্লাহ। তো এখন উনি আল্লাহকে বলতেছে আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি শ্রেষ্ঠ। আচ্ছা নিজে নিজে জীবে শ্রেষ্ঠ বড় সাজে, এবে কি বড় না ছোট? এনে বাংলা বই তাহার গুরু গুরু ফল তো পরে, বড় যদি হতে চাও ছোট হও, তবে আগে ছোট হও তারপর বড় হতে পারবা। এখন শয়তান নিজে নিজে বলতেছে আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি শ্রেষ্ঠ। বলতে কিভাবে তুমি শ্রেষ্ঠ? আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ রে তুমি খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন থেকে, আদমকে বানিয়েছো মাটি থেকে। আল্লাহ মাটি থেকে আগুন উত্তম, সেজন্য আমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ এই শব্দ শুনে রাগ করলেন। আমার আল্লাহ ওনার কথার উপর রাজি হতে পারলেন না, সন্তুষ্ট হতে পারলেন না। আল্লাহ বললেন তুমি আর ব্যস্ত থাকতে পারবে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বললে তুমি আর মুমিন নাই, তুমি কাফের হয়ে গেছো। জাহান্নাম থেকে, জান্নাত থেকে বের হয়ে তুমি এবার জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ ছিল একটা অহংকার করেছে। বলেন না কি করেছে? তো অহংকারে মানুষ জান্নাতে যায় না জান্নাত থেকে বাইর করে? ইবলিস ছিল জান্নাতে, বলো না ছিল কোথায়? কিন্তু অহংকার যখন করলেন আল্লাহ বলছে জান্নাতে তোমার আর জায়গা নাই, তুমি এবার জাহান্নামে চলে যাও। কারণ অহংকারীকে আমার আল্লাহ জান্নাতে থাকার জায়গা দেবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ শয়তান এটা শুনছি জানা, ওনার নাম ছিল আজাজিল। বড় করে কন না কি? এই আজাজিল উনি আল্লাহর বেশি ইবাদত করেছেন। আজকে শয়তান হয়েছে, উনি 6 লক্ষ কিংবা 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। 6 লক্ষ হইলাম? বড় করে হন, আমরা বুঝতে লিখুন বেগুন 6.5 লক্ষ বছর ইবাদত করেছে।
তো উনি আল্লাহর যখন ইবাদত শুরু করে দিয়েছে, আল্লাহ ওনাকে প্রথম আসমানে একটা উপাধি দিলেন, বললেন তোমার নাম হবে প্রথম আসমানে আবেদ। বড় করে হন, কি নাম? এগুলা ইমামে গজ্জালি ওনার কিতাব মুকাশিফাতুল কুলুব ৮০ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, সেখান থেকে আমি নোট নিয়েছি। ইমামে গজ্জালি ওনার কিতাব মুকাশিফাতুল কুলুবের মধ্যে লিখেছেন, শতান ওনার প্রথম আসমানে ওনার উপাধি ছিল আবেদ। বলেন না কি উপাধি? আবেদ। হুজুর এটা শব্দ তো আরবি, আবিদুন ইসমে ফাইল, আবেদ মানে ইবাদতকারী। বলে না ইবাদত, যেটা ইবাদত করে ওনাকে বলা হয় আবেদ। শতান যখন ইবাদত শুরু করেছে তখন আল্লাহ বলেছেন তুমি আবেদ। উনি যখন একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, ওনার নামের সাথে যখন আবেদ লেগে গেল, উনি খুশি হলেন, ইবাদত আরো বাড়াই দিছে। ইবাদত যখন আরো বাড়া গেল, এখন আপনার দ্বিতীয় আসমানে উঠে গেলেন, তখন সেখানে আল্লাহর নাম দিলেন জাহেদ। বড় করে বলেন না কি না? জাহেদ নাম দিলেন। হুজুর জাহেদ এটা আরবি শব্দ, জা আলিফ হা দাল জাহিদুন, এ জাহিদুন ইসমে ফাইল, জাহেদ মানে সাধক। আর দেশত ইন্দু ভরা সাধু আছে না নাই? তারা না বুঝে সাধু আছে না নাই? ইতারা কদিবে সাধনা করে, সাধনা করন মানে গোপনে ইবাদত করন খোদার রাজি করি পারলাই। তো এখনই তারা পুজো করে কি সাধু? নামর সাধু আর খামর সাধু নো। আসল সাধু হচ্ছে আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা, যারা মানুষ ঘুমাইলে রাত্রে নামাজ পড়ে। এই শয়তান সারা রাত নামাজ পড়তেন, আল্লাহ খুশি হয়ে ওনাকে দ্বিতীয় আসমানের মধ্যে নাম দিল, বলছে তুমি জাহেদ, তার মানে তুমি হলে সাধক, আল্লাহকে রাজি করার জন্য কাজ করতেছো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি আরো খুশি হলেন, ইবাদত আরো বাড়া দিল। সুবহানাল্লাহ না কইবেন? ইবাদত আর কি করে দিই হতে কিরে আরো তো খোদায় দেখতে দে তোলে। তো মানুষ যত উঠে এত আরো উঠতে চাই, যত বড় করে আরো বড় হইতে চাই, যত বড় হয়ে বেললে বিয়া কোনো চাই, ছোট হয়ে বেললাই চাই ভাল লাগেন। পৃথিবীর ছোট হয়ে বেললে কেউ চায় না। গুঁড়ো ফোয়ারা যদি খনিকের সামনে যদি আদিকে হয় এই বেড়া হিন্দি খেজর ইটা কথা ইমাম সাহেব আর বিয়া কোনো সামনে কে হই একা একি হইতো, মানে এটা তো নেই মাইন্ডও লাগি কথা কন্যা, ঠিক না? এ স্বাভাবিক। ব্যাগুনো চাই যে বড় বেল নাই। শয়তান ইবাদত আরো বাড়া দিলেন। আমার মা বোনেরা যারা প্রজেক্টরে মাহফিল দেখতেছেন একটু মন দিয়ে শুনেন, অত্যন্ত প্রয়োজনীয় কথা। শয়তান ইবাদত আরো বাড়া দিলেন। এখন চলে গেল তৃতীয় আসমানে, সেখানে ওনার নাম হলো আরেফ। একটু বলেন কি নাম? আইন আলিফ ফা র আরিফুন, কি শিখে ইসমে ফাইল। হুজুর আরেফ মানে কি? আমরা বললেন আরেফ মানে যিনি খোদাকে চিনেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরিচয় যিনি পেয়েছে, যিনি আল্লাহকে চিনেছে, চিনার মতো চিনেছে এবং মানুষকেও চিনাইতে জানে, উনি হলো আরেফ। এরপর এটা যখন ফেলে উনি ইবাদতের মাত্রা আরো বাড়া দিলেন, আল্লাহ আরো বেশি খুশি হয়ে গেল। তখন চতুর্থ আসমানে ওনাকে আর একটা উপাধি দিলেন, বললেন তুমি এখন আর আরেফ নাই, তোমার উপাধি হলো অলি। কি উপাধি? বড় করে হন না একখানা মন দিয়ে আয় ফরদি আবার প্রশ্ন করছি ওয়াজ কি আয় ওয়াজ শেষ করি সব ব্যাগন তোর প্রশ্ন লইম আবার উত্তর লইম, যেহেতু কিছু না কিছু লইজন ধরিব। পঞ্চম আসমানে ওনার নাম দিলেন অলি। অলি আল্লাহ হন না? অলি অলি মানে বন্ধু। অলি মানে কি? অলি শব্দের শাব্দিক এক অর্থ বন্ধু। তার মানে চতুর্থ আসমানে আল্লাহ ওনাকে নাম দিলেন অলি, তুমি আমার বন্ধু। বল না তুমি আমার কি বন্ধু। মনে রাখবেন এগুলো অনেক কষ্টর ফসল, এগুলো অনেক কষ্ট করে গবেষণা, খুব গভীর। আমি ওয়াজ করতেছি আমার জন্য প্রথমে, তারপর আপনাদের জন্য আমিও মেনে চলবো। আবার আপনাদেরকে করে আমি মানবো না এরকম না। আমি নিয়ত করেছি আল্লাহ, এখানে আসার সময় নিয়ত করে আল্লাহ ওয়াজ প্রথমে করবো আমার জন্য, আমি মানবো। আপনারা কি মেনে চলতে পারবেন? বলেন না ইনশাআল্লাহ। আমার নবী বলেন উম্মত। এরপরে দেখো ওখানে গিয়ে ওনার নাম হয়ে গেল অলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এরপরে খুশি হয়ে উনি আরো বেশি ইবাদত যখন শুরু করলেন, পঞ্চম আকাশে উঠে ওনার নাম হলো তকি, তা কফ ইয়ে মারুফ।
তকি তকি বাণী ফরহেজগার জিবে জিবে গুণতুন বাসে ইবাদত করে ইবেরে খোঁজে তকি বড় করি খন সুবহানাল্লাহ। এরপরে এটা যখন ফেলেন উনি আরো খুশি হলেন। এবার ষষ্ঠ আসমানে চলে গেল, সেখানে উনার নাম হলো খাজেন। খাজেন মানে আমানতদার। জীবের কাছে আমানত দিলি বিয়াগিন তাকে খেয়ানত নয়। এবারে হয় যে খাজেন খাজেন। এই উপাধি যখন উনি ফেলেন, এবাদত আরো বাড়া দিলেন। এরপরে উপাধি দিল আজাজি। এগুলা যখন ফেলেন ওনার কাছে অহংকার চলে আসছে। আমি তো এখন জাহেদ হয়ে গেলাম, আমি তো আবেদ হয়ে গেলাম, আমি আরেফ হয়ে গেলাম, আমি অলি হয়ে গেলাম, আমি তকি হয়ে গেলাম, আমি খাজেন হয়ে গেলাম, আমি আজাজিল হয়ে গেলাম। এখন 7টা সার্টিফিকেট পেলাম। বলেন না কয়টা? কেউ যদি মেট্রিক পাস করে, আইএ পাস করে, ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে, সার্টিফিকেট খাওয়ান বড় করে না হদিয়া সার্কেন সার্টিফিকেট ফেলি ইবে ক্যাং হয়। হে 8 দিন ওয়াস আই মাস্টার্স পাস না জানোস তুই সার্টিফিকেট ফাইদে খাওয়ান। তো এখন শতানা ভাইদে বড় করে খাওয়াব। তো 7 কান সার্টিফিকেট ফাইবে তো অহংকার নয়েস তো করতে না ইয়া আরা বোধ কে তো হ্যাঁ একখানা লেখাপড়া জানালি আবার শিক্ষিত হলো দিন দূর তো আর করে টাকা দিয়ে বসছিল শিক্ষিত শিক্ষিত মানে তে একটা কিছু। আসল শিক্ষিত উনি যিনি আরেকজন অশিক্ষিতকেও মহব্বত করতে জানেন। আমার সান্নিধ্য শিখতে হবে তো মাই শিক্ষি বলি আই বড় অহংকার করছি মাই আসমান সু আর কিছু না জানে বলি এবার ছোট করে এবার সুযোগ আছে না। এবার তার ভাই, এবার তার মুসলমান ভাই খলিজাল্লাহ লাগাম ধরিব মহব্বত দৃষ্টিকান ধরিব ইয়ান তাহার নবীর আদর্শ। তাহলে শতানের সার্টিফিকেট ফাইদে হওয়ান 7 কান ফাইতে এখন আর খোদার অনুমানের নাউজুবিল্লাহ হবেন। এত বোধ কি আয় এলে বোধ ছাত্র হলো অষ্ট ইবে যেতে ফরাডরা ফুরি উস্তাদ সার্টিফিকেট টার্টিফিকেট পাইলি মানুষজনের সিনের ইতে তার উস্তাদ দিলি সালাম করে নিরন্ত ফুরি গি হদের দ্বারা ওই খোদার এজেন্ট বলে গিয়ে শতান এলে তুই জেগে দেরি আল্লাহ আর ছাত্রের আর আপন জনের ব্যাকুণের হেফাজত করুক। তাহলে বুঝাতে চেয়েছি অহংকারী করা শয়তানের কাজ। বড় করে হন অহংকারী করা আর ভালোবাসা ইমানদারের কাজ। বলেন ভালোবাসা। এখন বলেন আমরা কি শয়তানের অনুসারী না নবীর অনুসারী? তো নবী তো শিখিয়েছে ভালোবাসা। বলেন না নবী শিখিয়েছে কি? আর শয়তানের শিখিয়েছে অহংকার। বলেন না শয়তানের শিখায়। তাহলে আমরা এখন কি শয়তানের পক্ষে না নবীর পক্ষে? তাহলে আমরা অহংকার করব না অহংকার ছাড়ব? বড় করে বলেন না অহংকার ছেড়ে দেব। দেখেন ইমামে গজ্জালি উনি ওনার কিতাব একই কিতাবের মধ্যেও নোট আছে এবং ইহয়া উলুমউদ্দিনের মধ্যে নোট হয়েছে। ওনার কিতাবের মধ্যে ওনার একটা নোট দিলেন, বললেন অহংকার আসার রাস্তা হলো 7টি। বলেন না কয়টি? 7 রাস্তা দিয়ে অহংকার আসে। আচ্ছা খ রাস্তা দি 2টা হলো দ্বীনি, 5টা হলো দুনিয়াবি। কয়টা হলো? 5 ও 2 7 না? 7টা হলো, 2টা হলো দ্বীনি আর 5টা হলো দুনিয়াবি। প্রথমে দ্বীনি 2টা দেখেন, দ্বীনি মানে যেগুলো ইসলামের দৃষ্টিতে। এখানে একটা হলো এলম, একটা হলো কি এলম, এটা আরবি শব্দ আইন লাম মিম এলম, আইন লাম মিম এলম। এই এলম শব্দ ওয়াজ করলে আমি 3-4 ঘন্টা বলতে পারবো, এতগুলো এলম শব্দের শব্দ এটার ভিতরে আছে নিয়ামত। এই এলম শব্দ আমার নবী বললেন এই এলম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞান। বলো না বাংলা অর্থ কি? আর জ্ঞান হতে মানুষের তুমি বহুত জ্ঞান। এবারে বাংলা জ্ঞান, আরবি কি বড় করে হন না এত মুরবেল হতে আর তুমি বহুত এলম। এই এলম মানে বহুত জ্ঞান, বহু কিছু জানে। তো নবী বললেন, ইমামে গজ্জালি বললেন শুনো, মানুষের অহংকার আসার একটা রাস্তা হলো এলম। যেই মানুষের কাছে এলম বেশি থাকবে তার ভিতর অহংকার বেশি আসবে, কারণ এলমের রাস্তা দিয়ে অহংকার ঢুকে যায় কলবের ভিতর। এলমের রাস্তা দিয়ে অহংকার ঢুকে, আই মেট্রিক ফার্স্ট, তুই কি ফার্স্ট, আই ফার্স্ট, আই ডিগ্রি ফার্স্ট, আই অনার্স ফার্স্ট, আই মাস্টার্স ফার্স্ট, আই ডক্টরেট করছি, পিএইচডি করছি, আই অমুক করছি সমুক করছি,
অহংকারাজি নবীর উম্মত একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নবী বললেন অহংকার আসলে তুমি তো জিন্দগি শেষ হয়ে যাবে, এলম উপকার করতে পারবে না। আমার নবী বললেন আও এলমিন ইয়ান্তাফাউ বিহি, মুসলিম শরীফের হাদিস। ওই এলম দিয়ে মানুষ উপকার হবে না যে এলম মানুষকে নিজেকে নিজে বাঁচাইতে পারে না। আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, ওই এলম হলো এলমে নাফিয়া, উপকারী এলম, যে এলম নিজেকে গুনাহ থেকে বাঁচায়। সেজন্য আমরা যদি লেখাপড়া করি, আমার যুবক ভাইদের উদ্দেশ্য বলছি, কিছু জানলে এটা নিয়ে অহংকার করবেন না, মনে করতে হবে এটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। হারে আমাকে এই শিকার তৌফিক দিয়েছে আল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? শিকার সুযোগ দিয়েছে কে? তো অহংকার করব নাকি শুকরিয়া করব? শুকরিয়া। সেজন্য রাসূল বললেন উম্মত সাবধান, সতর্ক থাকো। ইমাম গজ্জালী আমার নবীর কথাকে নোট দিলেন, অহংকারের রাস্তা দিয়ে এলম আসবে, সাবধান। এলমের রাস্তা দিয়ে অহংকার আসবে, সাবধান, সতর্ক থাকো। এলমের রাস্তাকে পাহারা দাও। সেজন্য মুরব্বীর একটা কথা বললেন, 1 মন এলমকে সামলানোর জন্য 2 মন হিকমত লাগে। সমান কইলাম, ডবল লাগবে। 1 মন এলমরে বাঁধে রাখি বেললাই 2 মন, 1 মন লাগবে, হিকমত 2 মন। আনলে অহংকার আসবে কি? হ্যাঁ মাদ্রাসাত করি, তুমি বড় হন হচ্ছে হেডের। আল্লাহ আর হেফাজত করো। তাহলে এলমর রাস্তা দিয়ে শয়তান আসে, অহংকার আসে। আর কি বলেন না, এলমের রাস্তা দিয়ে কি আসে? আর একটা হলো ইবাদতের রাস্তা দিয়ে। কিসের রাস্তা কইলাম? আমলের রাস্তা দিই, ইবাদতের রাস্তা দিই। যখন কেউ বেশি ইবাদত করে, নামাজ একখানা বেশ পড়লি, হে তুই নামাজ ছড় না, আটা হতে বইতে আজ তো নামাজ ছড়ি এলে মুসল্লি এটা নাই দেয় না। বাংলাদেশও তো আছে না? নাই? বড় করি হন না, আছে তো। দাঁড়িয়ে টাড়ি রাখি নিজে একখানা সুইচ, আমি কি করছেন আটা হতে নবইস নবী হতে দিলে ন, তুই ডাক হতে যায় বইও বইয়ের ঘুরে ঘুরে খানে খানে সবাই। আর মুসলমান নয় না, আজ এর নমাজ শরীর, আজ সাইড দি তুই আর ভাই, তুই আর বন্ধু, তুই আর নাতি, তুই আর ছোট ভাই, তুই আর চাচা, তুই আর কাকু, আর প্রতিবেশী, আর ফারাইলে তো তুই জাহান নামাজ যাইলে আমার আত্মন ভালো লাগবো না? চলছো না, তুই তো নামাজ পড়ি। আর নবী হতে তুমি যাতে মহব্বত দিবা, দেখিবা যে তোমার এলমি আনো নুরই, তোমার আমলি আনো নুরই, এবং তোমার বন্ধুই বেহাদাই তুই। এতলাই আমলের রাস্তা দিয়ে শত নাই। যারা নামাজ দোয়া পড়ো চাই খবরদার, রাস্তা বেদে অহংকার আজ ঢুকিয়ে রে তোমার ধ্বংস করতে চাইব, সাবধান, সতর্কতা হবেন। এতালে জানালে দি রাস্তা বেদে যাতে যদি হয় রাস্তা বেদে হাতিয়ে এতে রাতিয়ে মাসে যাইতে একটা ডরানো থাকে না, বুঝছে না? মাথা হো বুক হিন্দি বলে বাকাই, হিন্দি বলে আতিয়ে ডরত থাকবো। তে আমলের রাস্তা বেদি অহংকার আই এতালে ডরত থাকবেন। যারা আমল করন অন্তত পক্ষে অহংকার যাতে নয়, অহংকার আলে আমল শেষ। কথা বলেন না, ঠিক কিনা? এরপর আমার নবীর আরেকটা রওয়ায়াতকে ইমাম গজ্জালী নোট দিলেন। উনি বলেন দুনিয়ার মধ্যে 5টা রাস্তা দিয়ে অহংকার আসে। একটা হলো বংশ। বলেন একটা কি? যখন কোন বংশের মানুষ বেশি থাকে, চৌধুরী বংশের মানুষ ওয়াসা বেশি থাকিলি ইতার আর গুণে কথা শূন্য পারে। শিখদের বংশের মানুষ বেশি থাকিলি ইতারার সামনে আর গুণে কথা শূন্য পারে। তালুকদার বংশের মানুষ বেশি থাকিলি ইতারার সামনে আর গুণে শূন্য পারে। এখন বংশের পর ছিলেন যান ফাড়ি ফৌটর বানাই ফেলিও, আছে না নাই? এলে আছে না নাই? বংশীয় গৌরব বলে, বংশীয় আল্লাহ যদি তোমাকে বড় বংশ দিয়ে জন্ম দেয়, আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাকে একটা শ্রেষ্ঠ বংশ দিয়ে ফাটাইয়াছ, ও আল্লাহ আমি দামি বংশ দিয়ে এসেছি। আজ যদি বংশের অহংকার করো, তোমার নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, তাসবিহ শেষ, তাহলিল শেষ, সমস্ত ইবাদত দুলিশ 7 মাটির নিচে দাফন হয়ে যাবে। বিন্দুমাত্র যদি অহংকার আসে, আমার নবী বললেন উম্মত যদি কাউকে আল্লাহ বড় বংশ দিয়ে জন্ম দেয়, মনে রাখতে হবে আমার আল্লাহ আমার উপর বড় এহসান করেছে। বড় কি করেছে? এতলা বংশ যারা তুন আছে সাবধান, সতর্ক। বংশী অহংকার নয় মতো এবার ধ্বংসজীবী। ইমামে গজ্জালী বললেন এরপর অহংকার আসবে সুন্দর দিয়ে।
মানুষ জীবের সুন্দর, মাই ফুয়া সুন্দর হইলে অহংকার বাড়ি যায়, মরদ ফুয়া সুন্দর হইলে অহংকার বাড়ি যায়। সুন্দরের অহংকার, আমার বাইরা মনে রাখবেন, সুন্দরের রাস্তা দিয়ে অহংকার আসে। যদি একটু শরীর সুন্দর হয়, জামা কাপড় সুন্দর হয়, মানুষ দেখতে দেখতে সুশ্রী হয়, তখন কালো মানুষের পাশে বসতে চায় না, বলে আমি সুন্দর মানুষ, তুমি আমার কাছে বসিও না। মেয়েরও সুন্দর হলে জামাই বাঁচতে আরম্ভ করে। এত লাহার দেশত গ্রাম্য ভাষায় কথা আছে, সুন্দরের ভিতর ফোঁক, সুন্দরের ভিতর, তো সুন্দরের ভিতরে একটা ফুঁক কেন, মানুষের ভিতর ফুঁক ঢোকে না? এই সুন্দরের ভিতর জীবে ফুঁক, ইয়ে রত্তাদের সুন্দরের ভিতর অহংকার। ইবে ফুঁক জীবে আসিবের নাম অহংকার। ফুঁকিবের নাম কি? বড় করে হন না, ফুঁকিবের নাম কি? নারী হন পুরুষ হন, সুন্দর নিয়ে অহংকার নাই। বলেন কালা বানাই আল্লাহ, সুন্দর বানাইও আল্লাহ। কাকে সুন্দর বানাইতে হবে, কাকে কালো বানাইতে হবে, পৃথিবীর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। সেজন্য সুন্দরের রাস্তা দিয়ে অহংকার আসতে চাইলে বারণ করবা। মনে রাখতে হবে আমার যুবক ভাইরা, আমার বোনেরা, মনে রাখতে হবে সৌন্দর্য এটা আল্লাহর নিয়ামত, এটা নিয়ে অহংকার ন, আমি আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ কি করব? গুসতে লাগুন আল্লাহ কেন? এরপরে রসুল বললেন, ইমামে গজ্জালি নোট দিলেন, সুন্দরের পরে আপনার অহংকার আসে সম্পর্ক দিয়ে। সম্পর্ক না কি? সম্পর্ক মানে বুঝেন তো, যে কেউ ছোট বংশর ভুয়া বড় বংশর খনিকের লয় বা ডাঙ্গাবাজ খনফেমিন তুন বিয়ে করছি, ইতে মানুষের যে গরিব মিশির ভুয়া বিয়ে করছি তো ডাঙ্গাবাজ ফ্যামিলি লয়, ইটার লয় এখন গ্রাম তার মানুষ তাই না করে ফাড়িবিলিয়ম খবরদার না তুমি কিয়া খোদা আর আলাম দিওলা এটা ফিরু সামফেলা দিব। এলে ঘটনা বাংলাদেশত ঘটন না, বড় করে হনা সম্পর্কর কারণে অহংকারাই হতে সাবধান। আল্লাহ তোমার বড় বংশল্য আত্মীয়তা করাই দে, এটা শুকরিয়ার বিষয় না, এটা অহংকারের বিষয় না। সেজন্য অহংকার আসার জন্য আর একটা রাস্তা হলো সম্পর্ক। বড় মানুষের সাথে সম্পর্ক হলে, কিংবা যদি কোনো আপনার চেয়ারম্যান মেম্বার এমপির সাথে কারোর সাথে সম্পর্ক থাকে, ফাটির লোক ইটার লোক কেউ কথা কই না পারেন, ফুঁত ফাঁত মোটরসাইকেলের বোঁত বাঁত ছোঁত ছাঁত শ্রিত শ্রিত দূরে যা দেখে মানুষ ধরা দেবে, কিরে দূরের কা না মাত্র নেতা নেতা নেতা, এতে কি এটা নাই ফল লাগেন, এতে কি না মাত্র তোমার নেতা নেতা নেতা। এই যে কিছুদিন আগে ব্যাগগুলো কেতা বানানো ফেলি, নমা থাকা ব্যাগগুলো কি বানাই দে জিনুরে অনরা সাপ হইউন আমার থই না। আবার যারা এই উদয়তার আল্লাহ বলি না, ইয়ান খনে মানুষের যায় নিজের হতা করছি, আইও যদি নিজে এলে অহংকার করছি দই তোরে আইও কিছুক্ষণ উজুর সাপ, কিছুক্ষণ পরে আর সাপ ইয়ান আর দেখতো না হতা হন, ঠিক কিনা? তাই কেউ সম্পর্ক হলি বড় মানুষের শুক্রিয়া আদায় করিবেন দে, অহংকার ন করিবেন, খবরদার মানা। এরপরে রাওয়ায়াত অহংকারে এটা আসবে। আর একটা হচ্ছে শক্তি সামর্থ্য। শক্তি সামর্থ্য, যদি কোনো ব্যক্তি কোনো যুবক একটু শক্তিমান হয়, গায়ে একটু বল বেশি থাকে, তে আর এলাকার কাউকে গণ্যমান্য করে না। মুরব্বী দেখলে সিগারেট নিয়ে হাত লাড়ে, সিনে একখানা বড় হলিয়ান ফুলে আড়াই করি করি কি র্যাঙ্কা করো আই এলাকার ফোয়া এই আর সিনে টিনে ফাড়ায় ফুলে আনিব। অহংকার শক্তি। আচ্ছা বলেন এই শক্তি স্থায়ী না অস্থায়ী? বড় করে খন না, বুড়ো মানুষ সামনতুন গুজো মারি লাড়ি দড়ি দড়ি বলে আইর আবনুর মোহাম্মদ বশির সাচ্চা হেকায়ত কিতাবের মধ্যে লেখে দে, বুড়ো এবার দেখে বুড়ো গেল এর লাড়ি দড়ি দড়ি আই দেরি লাড়ি দড়ি দড়ি তুই নাতি ডাকসাম দেখি অনানা তুই ওই তুই কি তো জিনিস আছে কি নাকি হয়তো অনাতি হয় আই একখান জিনিস তো আর কি তো লিখু দে হয়তো তোর ডইলে একখান জোয়ান কি আত তুনো আছিল আ জোয়ান কি আম গে গই হলে আরি আই একখান আ জোয়ান কি তো আর। আচ্ছা এখন জোয়ান কি তোয়ালি ভাই না আচ্ছা না মাথা খা না না উঠে রে হল্লারে খাদ্য করে আনার দে
তো নাতি মস্কারি করে দানা কি তোমাতে লেখু দে এলে আছে না নাই? তো নানো তো জ্ঞানী, নানো চালাক তো। নানা খদ নাতি তুই যেন উজুবই আডর সিনেরে ফুলে দি দূরর এন্ডল লেখান জোয়ান কি আত্তুন আছিল, এন্ডল লেখান বাসপান আত্তুন আছিল। আয় জোয়ান কি এন তোয়াই দি খড়ে গি, কিন্তু ইয়ার নমিলের আত্ময় ভেবে সুযোগ নাই। হতাখন ঠিক কিনা? এতলাই শক্তি লেরে খনফোয়া এ যুবকল আর ভাইল বন্ধুল আপনল আত্মীয় স্বজনল খবরদার বল লইরে খনে করে আঘাত নকরিবা। বলিয়েন তোমার স্থায়ী ন, একদিন এই বল তোমার টাটা জানা যাবি বুই, তুই বুড়ো হইবা আইয়া বুড়ো হইম। আজি আর ডাক মাইকে ধরলি মানসি কিন্তু স্যার একদিন আই যেতে বুড়ো যাইম গুই এত সবদে সাইফুল যদি বুড়ো গিয়ে গিবের ওয়াজ কেন নিবে হতা করতে না মেগুত ঠিক ন? এলে আর বহুত মুরব্বী আলমী হাফেজ রুহুল আমিন আল কাদরি কত বড় ভালো ওয়াজিন কেন হতা করতে আজ কেউ দন্নদের কিয়া বুড়ো গিয়ে গুদি এনে আর ব্যাকুন একদিন বুড়ন ফুরিব। বলিয়ে নেস্তাই ন বলদি খনিকের আঘাত নকরিবা, বিড়ে দখল নকরিবা, রাজনীতিরে কেন্দ্র করি একজন আরেকজনের নমারিবা, গর্বাঙ্গি নদিবা, জ্বালায় ফুরা নদিবা। কারণ কেয়ার রাখিবা জীবেরে তুই মারতে লাগবো, হয়তো বা ইবের আগে তুই যদি মারা যাও তোমার লাশ হইবে হান্দাল লইব। আচ্ছা এনে আর বল বল করি দে না, এমনি আমরা নিজেকে বলি মনে করি। কোন মানুষ যখন মারা যায় নিজে হেঁটে কি কবরস্থানে যেতে পারে নাকি 60 জন লইজন পরে? তো তোমার বল হঠাৎ হয়েছে না থেকে বলি হটে লাশ যাবে খজন লাগে দিয়া বল আছে না বল খাটতে গিয়ে আরে সব ঠিক আছে সুন্দর কথা কই বল খাটত মনে রাখবেন এই বল কিছু ন রাজনীতিকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে আরেকজনকে আপনি মারবেন না, কারণ আপনার কবরে হয়তো নামার জন্য তাকে প্রয়োজন হবে। আপনার কবর সে নামবে। বাইয়ে বাইয়ে থাকেন, বন্ধুত্ব থাকেন, রাজনীতি করেন, হিংসার রাজনীতি করেন না, একজন আরেকজনকে মারিয়েন না। আমরা একজন অপরজনকে মোহব্বত করব, ভালোবাসা দেব, সমাজ সুন্দর করব। সমাজ বিরোধী কার্যকলাপ, পরিবার বিরোধী কার্যকলাপ, নিজের জীবন নষ্ট হয় এমন কাজে আমরা কোন যুবক জড়িত হব না। এরপরে দেখেন 5 নম্বর, অনুসারী বেশি থাকলে অনুসারী ক্ষণিকের তো যদি বন্ধু বেশি লাগে ইতালে হতা হই না পারে মারে মারে মা হয়তো বেকাশ্য করি আর বন্ধু ফোন করে দিম হ্যালো আজ হয়তো আরো মুখ জায়গা আপকে সেলিম যাবে আছে না নাই? তো অনুসারী কি তোমার সবসময় থাকবে না? যতক্ষণ তোমার ফকর দিবে তারা থাকবে ঠিয়াই, যতক্ষণ আইব যাতে তোমার ফকরের টিয়া বন্ধ গিয়ে বন্ধু টুস আর বন্ধু ফাইতানো তোয়াই। বিশেষ করে আর যুবক ফল যারা জোয়ান জোয়ান উঠতে লেগে গুরু হওয়া 15 বছর 12 বছর 14 বছর 20 বছর বয়সী ইতারা বেশি বন্ধুত্ব করে। খবরদার এমন বন্ধুত্ব আপনি করবেন না যে বন্ধু বেনামাজি, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যিনি মদ পান করে, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যিনি মা বাবার সাথে বিয়াদবি করে, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যিনি আল্লাহ এবং রসুলকে মানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটা হাদিসে পাক নেন, আমার নবীর হাদিস, সহিহ মুসলিম শরীফ 91 নম্বর হাদিস, আমি তথ্য সহকারে বলতেছি। এটা বলে ওয়াজ শেষ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, অনেক রাত গ্রামের বাইরে আপনারা যে এতক্ষণ জাগ্রত আছেন এটা টপ ব্যাপার, এটা আমার নবীর প্রেম, আমি হুজুরের কিছু না, আপনারা আমার নবীর প্রেমে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই প্রেম নিয়ে আরেকটা হাদিসে পাক নেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা, নবী বলেন না এটা না, এরপরের হাদিসটা আমার নবীর হাদিস পাক দেখেন। আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি সাইদ খুদরি হাদিস বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ক্বালা ইহতাজাতিল জান্নাতু ওয়ান নারু ফাকালাত নারু ফিল জব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা। হাদিসে পাক অনেক লম্বা, আমি সারসংক্ষেপটা বলে দিই। মূল কথা হচ্ছে আমার নবী বললেন একদিন হঠাৎ করে জান্নাত এবং জাহান্নাম
অর্থাৎ ব্যস্ত এবং দুজক দুটার মধ্যে তর্ক লাগে গেল। বলো না কি লাগে কি দে কি জান্নাত আর জাহান্নাম। আর ব্যস্ত দুজক একই কথারই। জান্নাত আরবি শব্দ, বেহেশত ফারসি শব্দ। তারপরে জাহান্নাম আরবি শব্দ, দুজখ ফারসি শব্দ। কথা বুঝতে পারছি? এগুলো ফারসি ভাষা অর্থ করেছে। যেমন সালাত আরবিতে বলে, আমাদের বাংলাদেশে এটাকে নামাজ বলে। এটা নামাজ, এটা ফারসি শব্দ। যেহেতু ইসলাম আরব থেকে ফারস্য দিয়ে ঘুরে বাংলাদেশে এসেছে, সেজন্য আমরা ফারসি ভাষা এখনো অধিকাংশ শব্দ ব্যবহার করি, উর্দু ফারসি আরবি মিশ্রিত আমাদের ভাষার মধ্যে। যাই হোক, যেটা বলতে চাইছি, তো একদিন জান্নাত এবং জাহান্নাম, ব্যস্ত দুজক দুটার মধ্যে তর্ক লাগে গেল। ব্যস্ত বলতেছে আমি সেরা, জান্নাত বলতেছে আমি সেরা। সুবহানাল্লাহ কইবেন? জান্নাত হতে আত্মসার আর কেউ আছে না, দুজক হতে আত্মসার আর কেউ আছে না। এখন এক একজন দলিল পেশ করতেছেন কিভাবে সেরা হলো। ফাকালাতিন নার, প্রথমে জাহান্নামে বলল আমি সেরা। তো কেন? বলে ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। কারণ পৃথিবীর মধ্যে যারা জব্বার মানে উগ্রবাদী, গরম পাটি আছে না নাই? কি হয় মানুষ নুন এইটার গাড়িতে হয়ে গরম হয়েছে কি এলে হতো মানুষ আছে না নাই? খেটখিটে আমি কাছে না নিজের গান নিজে বুঝে দিত। জব্বার গরম পাটি অন্যায়ভাবে গরম হয়েছে কি খদে ইবের দুনিয়াত কেউ অজম করি না পারে। জাহান্নামে খদে ইবের অজম গুজুমদা আইন ওয়াল মুতাকাব্বিরুন। আরোগ্যদের দুনিয়াত বড় বড় অহংকারী জেন ফেরাউন কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, নিজেকে বলতেছেন আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদার কেউ নাই, আমি সবচেয়ে বড় খোদা। নিজেকে নিজে অহংকার করে খোদা পর্যন্ত দাবি করেছেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ খোদা হতে পারে না। আমাদের আল্লাহ হলো একজন। কথা বলেন না ঠিক কিনা? আমরা অন্য কাউকে প্রভু মানতে রাজি নয়। এটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান এরা মানে মূর্তিরে খোদা মানে, আমরা খোদা মানি না। আমাদের খোদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে এগুলা দেখতেছে জাহান্নাম হচ্ছে বড় বড় মানুষ জিন গাদ্দার, জিনের পৃথিবীত কেউ শাস্তা করি না পারে। এগুন ব্যাগুনের আয় শাস্তা পর্যন্ত জলা ফিলিয়ম মারে ফিলিয়ম এতাল্লাহ আয় শ্রেষ্ঠ। এটা বলার পর জাহান্নাম, এটা যখন বললেন ওয়াকালাতিল জান্নাতু, জান্নাত বললেন ফি দুআফা উন্নাসি ওয়া মাসাকিনুহুম, বললেন এটা নিয়ে অহংকার করার কিছু নাই। জান্নাত বলতেছে শুনো, আমি জান্নাত আমার কাছে তাদেরকে রাখবো যারা হচ্ছে আপনার দোয়াফা মানে দুর্বল মানুষ। দোয়াফা মানে দুর্বল, দহ মানে কি শেষ কথা হন না কি? দুর্বল মানে বোধ মানুষের মানলি কেউ সরাই নেওয়া নাই, এন্ডেলে দুর্বল আছে না নাই? জান্নাতে হতে অহংকারী না, জান্নাত ঢুকে তো ন ঢুকে বেঁধে হতে নিরহ জিন দুর্বল এবং ঢুকে অগুণরে ওয়ামাসাকিনুহুম, যারা মিসকিন গরিব মানুষ, ওই গরিব মানুষদেরকে জাহান্নাম যেগুলাকে ঢুকাবে না। জান্নাত বলতেছে আমার কাছে থাকবে গরিব মানুষ এবং দুর্বল মানুষ। তাহলে জান্নাতের তর্ক এবং জাহান্নামে দুইজন তর্ক লেগে গেলেন, ঝগড়া লেগে গেলেন। ঝগড়া করতেছে, একজন বলতেছে বড়গুলো আমি খাবো, জাহান্নাম বলতেছে বড় বড়গুলো আমি খাবো। আর জান্নাত বলতেছে গুড়া গরিব মানুষগুলো আমি নেব, আমার লাগবে গরিব বালা মানুষ। আর তুমি খাবে বড় বড় মানুষ যেগুলা দুষ্ট ছিল, জুলমবাজ ছিল, সুদ ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, বদমাশ ছিল, মদদি ছিল, গাদাদি ছিল, বাবাটি ছিল, এগুলাকে তুমি খাও, আমি কিন্তু ওইগুলা খাবো না। এই তর্ক দেখে আমার আল্লাহ বললেন এই জান্নাত সাবধান, বন্ধ হয়ে যাও, জাহান্নাম তর্ক বন্ধ করে দাও, কারণ তোমরা কেউ মালিক নও। আল্লাহ বললেন আমি মালিক, যাকে কাকে কি দিতে হবে তোমরা বলতে হবে না, এটা আমি বুঝি কাকে কি দিয়ে বড়াইতে হবে। আমার আল্লাহ বললেন শুনো, আমি যাকে যেখানে দিতে মন চাই তাকে সেখানে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। শেষ। এতক্ষণ যা ওয়াজ করেছি আমার বিষয় ছিল একটাই,
আমরা অহংকার করব এখানে ব্যাগুনো বড় করে হন, অহংকার করব। অহংকার করার না জায়েজ না না জায়েজ? ইয়েন কি মোমেনের খাস না শতানের খাস? তারা কি শতান না মোমেন? অহংকার করিবেন না, ইয়েন একখান গেল। অহংকার আইবের রাস্তা হুয়া হইলাম বড় করে হন না। কি কি রাস্তা মনত আছে না? বড় করে হন না কি? প্রথম রাস্তা হন এলম, বড় করে হন না এলম। 2 নম্বর কি? আমল। 2 নম্বর আমল রাস্তা দি অহংকারী। 3 নম্বরের মধ্যে বংশ, বড় করে হন। 3 নম্বরের মধ্যে কি? 4 নম্বর সুন্দর। 4 নম্বরের মধ্যে কি? 5 নম্বরের মধ্যে সম্পর্ক, ব্যয় আলা বন্ধুত্ব বড় মানুষের ললি আই দিবে। তারপরে 6 নম্বরের মধ্যে শক্তি বল বেশি তাইলি। 7 নম্বর অর্থাৎ অনুসারী বক্তবিন্দু বেশি তাইলি। এবার তুনো কি থাকে? অহংকার থাকে। এতাল্লাই আর এগিনে তুন বাচ্চুম আল্লাহ আর বংশর অহংকার, সুন্দরের অহংকার, এলমর অহংকার, আমলের অহংকার। অহদা তুই ইনে তুন এই সমাজের রক্ষা করো। গুসৈন্য হন কেউ 1 বছর লাই অনারে ফুজি দিদি আছে অন্তত পক্ষে খবর চাইলে করতে পারবেন না। আর একদিন সাইফুল হুজুর আসি দে আর মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস শুনি রসুল আর খানিন দি কিছু নইল একদিন অননবীর হাদিস শুনিলাম। ইয়ান করতে পারবেন